रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला सय्यिदिना रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि व मुहिब्बिहि व मन वाला। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़क्किर फ़इन्ना ज़िक्रा तंफ़उल मुमिनीन। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। सदक़ल्लाहुल अज़ीम। क़ुरबान रशीद पढ़ो सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद वअला आलिहि वसहबिहि वसल्लम। हज़रात हाज़रीन, अल्हम्दुलिल्लाह अल्लाह ताला আমাদের আবারও এক নেক মাহফিল আওয়ার তৌফিক দান করেছেন। হোক আলহামদুলিল্লাহ। বর্তমান সময় আমরা যে দেশে আছি মানুষ ব্যস্ত, সবখানেও মানুষ ব্যস্ত। কেউ আছেন খামখাজ নাই, এর বাদে কমতি নাই ব্যস্ততা নানি। এক খাম লইয়া আছেন তো খেলা লইয়া ব্যস্ত। আমরা জীবনের উদ্দেশ্যটা হইল এই দুনিয়ায় আমরা আল্লাহ ফাটাইছি নৌ। আল্লাহ তাআলা ফরমায়েন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দেগী লাগি যারা আল্লাহ তাআলা বন্দেগী করার তৌফিক দান করছেন বা কররা বা করবা, এরা বড় ভাগ্যবান। আমরা যদি আল্লাহ তাআলায় আল্লাহর এতটা সামনে মাগরিব নামাজ কিছু জিকির আজকাল আমরা করতাম, কিছু কথা শুনতাম। প্রত্যেকটা জরুরি, নামাজটা জরুরি, ফরজ, জিকির আজকার ওইয়ে জরুরি। জিকির করলে কিন্তু ওই আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। তোমরা বেশি বেশি করে জিকির করো, এটা আল্লাহর হুকুম, আল্লাহর মহব্বতের পরিচয়, দিল সাফ হইবার কারণ। আর এখন যে আমরা আলোচনা করলাম তালিম নানি বয়ান, এটাও দরকারি। এটা ফায়দা, সবটার ফায়দা, এটার ফায়দা একটু ডিফারেন্ট। আপনি যদি গতটা কইছিনি 7 ধরনের মাধ্যম আছে মানুষ দুনিয়া থেকে যাওয়ার বাদে, 7টা মাধ্যম ই রেওয়ায়ত। এর মধ্যে 3টা আছে, ও 3টার মাঝে 7টা বাড়াইছে আর কি। 7টা মাধ্যম আছে মানুষের সওয়াব জারি থাকার। মানুষ মারা যাইবা আর এই 7টা পথ তেনার স্ট্রিমস অফ ইনকাম আখিরাতুল্লাহ কি। কেউ মানুষ পেনশন হইয়া হারলে এমন কেমন হিসাবের দোকান আছে, তাই হয়তো এক কাম করতে পারেন, দোকানে তাই ফ্রাঞ্চাইজ খুলে দিবা নানি। তো ওলা না তেনার খালি মানুষের দোকান করবা আর তাই একটা কমিশন পাইবা, অথবা বাড়াই লাইলা বইয়া বইয়া পাইবা, কিচ্ছু করা লাগতো না। ঠিক হলো আমরা যদি একটা মাসালা শিখি, কিছু দিনই শিক্ষা আমরা হাসিল করতাম পারি আর আমল করি তো সব পাইমু। এটা তো যে সময় আমল করবো সব পাইমু নানি। আর যদি খেলে আমরা শিখাইতাম পারি একটা আমল, তো তাইন যে আমল করবা তাইন সব পাইবা। আর সমান সোয়াব 100% আমি পাইমু সোয়াব। তো ঠিক হলা কইছেন যে নানি দুনিয়াতে যাওয়ার বাদে ইলিম টিকা যাইবা, আল্লামা ইলমান নানি। শুধু ইলিম শিক্ষা দেওয়া যায় যতদিন পর্যন্ত তেনার এই তালিম ইয়াফতা যারা তেনা তালিম পাইছেন এরা আমল করবা, তেন বইয়া বইয়া সমান সব
মনে করুকা কেউ হিকসইন যে 3 বার সূরা ইখলাস শরীফ পড়লে কিতা সব কিতা এক খতমের সব নানি যখন আপনি পড়বা হুনার বাদে 3 বার আপনাদের আল্লাহ পুরো এক খতমের সব দিবা জান গেছে হিকলা আপনি সমান এক খতমের সব সেদিন 10 বার সূরা ইখলাস পড়েন এটা হাদিস কিন্তু এটা কইলাম বানাইলি নাই বানাইতে জায়েজও নাই এটা কোনো ওলি আল্লাহর কথা না এটা ডাইরেক্ট হাদিস শরীফ যত হাদিস শরীফ আইছে ফাদাইলে কোরআনের ব্যাপারে সবচেয়ে স্ট্রং লিয়া সূরা ইখলাসর এর বাদে লিয়া সূরা ইখলাস 10 বার পড়ার রিওয়ায়াত নানি ফলে লিয়া 3 বার পড়া যে সওয়াব এটা স্ট্রং এর বাদে 10 বার সূরা ইখলাস মান ক্বারাআ 10 মাররাত 10 বার সূরা ইখলাস পড়লে বেহেশত আল্লাহ ছোটো মোটো গণার হইছে কতবার এ ডিটাচ নাই সেমি ডিটাচ নাই না মেনশন নাই কিতা দিবা আল্লাহ কাসরান প্লেস দিবা ইনো দ্বারা আমরা আসি মনে হয় না প্লেস আছে বলি নাম দিতে পারেন আমার কিতা অমুক আব্দুল্লাহ প্যালেস নানি কিন্তু প্যালেস না হইব নি প্যালেস যেমন নিজস্ব আছে বাকি নাম প্যালেস নানি এটা দুনিয়ার মধ্যে দেখা গিয়া তো এই বাকি নাম প্যালেস কোনো তুলনা হইতে পারে না বেহেশতর যে একটা প্যালেস বেহেশতর সবচেয়ে ছোট যে গড় 100 তলা উঁচা হইব এর রাজা দেখছি আমি 60,000 দরজা থাকবো একটা গড় ছোটো মোটো গড় কেন মিনিমাম যে স্মল সাইজ যেটা আর কি আর বড় গড় তো আর কোনো আল্লাহ বলা জানেন না নি এখন 10 বার সূরা ইখলাস শরীফ পড়লে আপনি পাইবা কিতা বেহেশত প্যালেস পাইবা না নি এখন আপনি মশলা শিখলা যারা জানেন তো জানেন এখন মনে হয় আজকে যে ইমফুল ইয়া তালিম টিকা নানি আপনি শিখছেন আপনি করে গিয়ে আমল করবা বেহেশত আপনি একটা প্যালেস পাইবা না সুন্দর আছে আপনারা তুমি হ্যাঁ শুদ্ধ করে পড়তে হইব যার কাছে শিখলা এন পাইবানি এখন চিন্তা করিব হে আমি কষ্ট করমু আর মেসাবি বুঝে হইতান না ক্ষমতো নাই কিন্তু না কোনো ভিতরে আইতে পারে বলে আমি তাই দুনি বানাই দিলাম আমি তার নাকি কাম করলাম হ্যাঁ ও ঠিক আছে ওটাই লেগা মাদ্র হতা খোয়া লাগতো না লক্ষরা বালা এখানে এখানে অন্য মজব হইল গিয়া বিসমিল্লার হইল গিয়া ফাতেহার অংশ আমরা মজব অংশ নাই বাট অন্য মজব শাফি মজব ফাতেহার অংশ হইল গিয়া 7টা আয়াত নানি বিসমিল্লাহ সহ 7 আয়াত এর লাগি নো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ তোরা তুললে বাদে ও না বাদে অনেক কিছু কোন রাতের বারা তারা মনে হয় এনজয় করে তারা বেশি আর কি আল্লাহ মিটিং চলে হেদায়েত করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি আমারও কিছু খোয়া ঠিক নাই সর্দি তাপ ওই না নিয়ে যেতে বাতাসের কারণে একটু খেয়াল রাখুন জানি দেশও আখটা ঠান্ডা লাগে যায় তো 10 বার সূরা ইখলাস শরীফ পড়লে বেহেশত আল্লাহ তাআলা বেহেশত আল্লাহ ফেরেশতা দিবা সুবহানাল্লাহ ও যে আমরা শিখলাম না নি চালি শিক্ষা বই দিলে ভাই মনে প্যালেস কিতা করতে হইব ও দুনিয়ায় মরার বাদে ভাই মনি আর ওটে দুনিয়া হইল গিয়া আখিরাতর খেত ইনো যা খামাইবা আপনি হিনোকে ভাইবা এখন লাগবো কম্পিটিশন ব্যস্ত যাওয়ার বাদে আইবা আফসোস ইয়া আমরা শুনলাম হিসাবে হইলা 10 বার সূরা ইখলাস পড়লে বেহেশতরা প্যালেস পাইমু
অমুকে দেখা যায় হাই হিসাবে শুনছন যেই তো মানুষ ব্যবসায়ী মানুষ দোকানও গিয়া বইয়া বইয়া তাই 10 টাকা করে ফরইন আর খালি গন্ডা ডেইলি প্রায় মনে হয় 10টা প্যালেস্টাইন বানাইলেন। আমি তো শুনলাম আমার মাসও একটা হয় কিনা, বেশ তো গিয়ে আফসোস থাকবো হলা, আমি তো সেটা ভাবলাম না। এক কথা। দ্বিতীয় কথা হইলে হোক আইন আল্লাহর হাবিব যখন বয়ান ফরমাইন সেনে কইরা উম্মতে ফরতা না ফরতা না করি উৎসাহ লাগি না এমনি না কোনো কারণে কইছে, খুশি কইছেন না অত বড় সুযোগ। আর এই সূরাতুল সূরা মারিফত যারা সাইন বা নিজে বা বাচ্চাইন তো লাগিও নানি অন্তর মাঝে আল্লাহ মারিফত জারি হইতো, ইমানোর নূর ফয়দা হইতো। এই সূরার নাম সূরা নূর আর নাম সূরা তাওহীদ। মানে এই দেশ ইমানের সাবিত থাকার সবচেয়ে মানে আমি মনে ইজি একটা আঙুলি লেগিয়া বেশি বেশি সূরা ইখলাস পড়া, আর ইখলাসও হাসিলই বানানি আল্লাহ হাবিবের সাইডা ইনডাইরেক্টলি আমার উম্মতের জন্য এটা ফরজ সম্পর্কে ও কথা হই না যে বেহেস তো কেটে পাইবা বালাখানা পাইবা প্যালেস পাইবা। আর কেউ আছেন তো প্যালেস পাই না পাই সে কইসইন রাসূলুল্লাহ। আর এই সূরা পাইলাম আল্লাহর হাবিবের একটা ফরমান, এমনি কতজনে কইলাম না সাধারণ সভা কিছু কইছেন শুনি আমরা করি নানি যাব, কিন্তু সে কইসইন রাসূলুল্লাহ 10 বার পড়তাম। এর থেকে আঞ্চল কিতাবের মাঝে উত্তম হইল গিয়া যেহেতু হাদিস শরীফে একটা ইন্ডিকেশন আইছে ফরতাম ভালো হইব কিতা উত্তম ই হাদিস মানতে আমল 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 আনতে উত্তম ফরটা কিতা হইব সকালে দিনও 10 বার আর রাত্রে 10 বার পড়তাম। তাহলে এই হাদিস শরীফের পুরো একটা আমল হইল না আমল, এটা উল্লামূল পরামর্শ, এটা কোনো ওয়াজিব নাই বলা। আচ্ছা এই ফরমানটা বলা নাই আমল অন্য বলাইয়া ফোন আরো বলা। আর তো কইছি আমরা শেখুল ইসলাম ডক্টর তাহলে কাজী সাহেব কইছেন 6 মাসের একটা ঠাস নানি 100 বার সূরা ইখলাস পড়া। যারা 10 বার পড়বা তারা অন্তরে যে নূর আইব ইমানর, আর যারা 100 বার পড়বা সমান নূরই বনি, সমান সওয়াবই বনি, সমান বেহেশত। আচ্ছা এখানে আপনারা বুঝলি কেন নি তো এটা তালিম নাই ওদের আমরা বইছি ইয়া যার কারণে আপনারা কোনো মফিলের যাই জানো একটা কথা শিক্ষা আমল করতে পারেন। আর ওলা জিনিস শিক্ষা এটা হামেশা আমল আসলে শিক্ষা আমল করি না তো ইলিমের কোনো দাম নাই, যার কারণে ভালো বয়ানও বলা যেটা মানে আমল করতে পারবেন। অন্য মাঝে একটা আমল কইতাম দিকে মনে আছে নিখার নয়া একটা আমল সূরা কুরাইশ আহমদ দারদি রহমতুল্লাহ মৌলানা সাহেব আমরা তো তরিকা আমরা যে কেরাতো মতেন আসন জানি উঠে দিই আহমদ দারদি রহমতুল্লাহ খবর ইজিপ্ট ওনা গেছি আমরা অলি আল্লাহ আসলাম থাইন গফর থাইনও কিতাবও পাইছি জীবনীর মাঝে তেন মা বা বাবাই খাওয়ার সময় ই সূরা না পড়লে খাওয়াইতা না। আমরা আগে তো গরম নামাজ না পড়লে মায়ে বাদ দিতা না, এটা আসুন নানি এখন এটা কমে গেছে। এদের সাথে আপনার দিন না তো চাইল্ড প্রোটেকশন ইস্যু নেই। তখন আমার মায়ে আমার খাওয়ার সময় ই সূরা না পড়তা না পড়লে খাইতাম না, তোর লাগে হামেশা খাইতা পড়তাম এটা খানে আল্লাযী আত'আমাহুম মিন জু বুকর সময় যে খাওয়াইছেন সে খাওয়াইন ও আমানাহুম মিন খাউফ ডর মাঝে আমন খেয়ে দেয় নিরাপত্তা। কারণ ই সূরা হামেশা পড়তে পড়তে আমার আমলি জিন্দগি ওলা হয়েছিল, ই সূরার প্রতি আমার আকর্ষণ ওলা বাড়ছে। তারা সময় তরিকা তোলা আসে মনে হয় আমল এখন সূরা হঠাৎ আমল জারি হয়ে যায়, থাসির ফয়দা হয়ে যায়। কারণ ই সূরা হামেশা আমল করতে করতে অন্যখানে আছে যেমন আমরার তরিকার যে একটা হিজবুল বাহার আছে না নি ইমাম শাহজুলি, এটা আসলে আমি তুমি শুনছিও আমরা জানছি না এটা তাইনোর জীবনে পাইবা। তাই যখন হিজবুল বাহার পড়তা নানি পড়বার আগে তাই 21 বার সূরা মনে যায় ও সূরা পড়তা কুরাইশ এখানে এখন সিলসিলা দেখো সূরার এখন থাসি আছে নানি তাই 21 বার পড়তা সূরা কুরাইশ ফরিয়া বাদে হিজবুল বাহার আরম্ভ করতা। অন্য বুঝবে এখন ডেইলি সকালে 3 বার কুরাইশ ফরিও আর রাতকে ফরিও,
মানে অত ফায়দাই সুরার মাঝে। আর নাইলে সম্পর্কে আমরা দিনও খাইব না নি, আর খানি খে খাবার ওখান তো মনে করি যেন ও সুরা ফরইন সুরা কুরাইশ আশা করা যায় খানি মধ্যে বরকত বেড়ে যাব। তো থাইন হইনটা জানি না, এটা রেকর্ডিং করা কিতা হইব সে কিতা হইবা, এটা কোনো ফরজ ওয়াজিব নাই, একটা আমলের ওইতো পারে কারামত আমরা বিশ্বাস করি। আমার ই সুরার ফয়েজ বরকত ওলা হাসিল হয়েছিল বাদে বয়স তো কত বছর বাদে, কোন 1 বছর করলে আমল জাকাত আদায় হয়ে যায়, 3 বছর করলে মানে আমলের থাসির আস্তে আস্তে আরম্ভ হয়, 12 বছর করলে সিদ্ধ হাসিল হয় না, সিদ্ধি হাসিল হয়ে যায়। তখন ওলা অনেক বছর বয়স হওয়ার বাদে কোনো হানো যাওয়ার বাদে দরজা বন্ধ থাকে, চাবি নাই, তখন তাই ই সুরা ফললে সঙ্গে সঙ্গে দ্বার খুলে দিত। তাইনোর জীবনে দেখা আল্লাহু আলাম ওইতে পারে নানি আমল। আমরা সাঙ্গামা বরমের সাহেব রহমতুল্লাহ শুনছি আমরা, আমার হুজুর জনাব হাফিজ আব্দুল শহীদ সাহেব হাফিজুল্লাহ তার নিজেকে ফোরছেন, সে গেছেন বেমারি লইয়া করো, আমি শুনার কথা কইরাম কিন্তু দেখছি না, আর জুড়ে ফোরা সুরা ইখলাস কুল হু আল্লাহ ফিরে ফু দিছেন সঙ্গে সঙ্গে বালা। সব তো সমান না, ওই যে আমল তেন তো আস্তে আমল করতে করতে আর তেন থাকুয়া অত বেশি আসিল নানি, অত ফরেজ গাড়ি আছে আপনার চিনব আপনার এলাকার ঠিক হলা তাই ই সুরা ফরতে ফরতে নানি সুরা কুরাইশ আর একই হইছে বন্ধ দরজা হিসাব করে দিতে তার নাকি চাবি লাগতো না। আল্লাহু আকবার। আমরা তো এই কেরামতিকে চিন্তা না করিয়া সম্পর্কে দিন আমরা খাবার সময় সেটা ফরি, তো খাওয়ার মধ্যে বরকত ইনশাআল্লাহ হইব। আর তো খাবার যে সুন্নত তরিকা খাইতাম, খাওয়ার মাঝে 3টা আদব হয়েছেন, কিতা জিকির মনে আছেন আব্দুল আজিজ, জিকির ফিকির বাদে শুকুর মাশান, এটা তালিম নানি। খাওয়ার সময় জিকির করতা আপনার, খার জিকির করতা আল্লাহ বিসমিল্লাহ, তো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, বারাকাতিল্লাহ বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। এর বাদে এটা আল্লাহর নাম লিখে নানি, ফাললে প্রত্যেক লুকমা লুকমা আল্লাহ নাম লোক অসুবিধা আসেনি। ইমাম আহমদ রহমতুল্লাহ প্রত্যেক লুকমায় বিসমিল্লাহ হইতা, খাইয়া হারলে আলহামদুলিল্লাহ নানি। অনেক আছে গিলচো গিলা হয় না, আটকে যায় নানি, এই যে খাবার বাদে ডাইরেক্ট গিয়া ফুসা, এটা তার নিয়মত নাইনি। এখন দেখলাম অনেক রোগী হল আসেন কি পরিমাণ সাফারিং করলা, তো মাঝে মাঝে ফলো লেগা জিকির বাদে ফিকির কিতা করতা ধ্যান করতা যে খানিটা হইতে গাইল, আমার বুক লাগছে এখানটা খেয়েছিল আমারে আল্লাহ ভাত হইতে আইলো, মাছ হইতে আইলো, স্পাইস হইতে গেল নানি, সব তো এখন ওই রান্না হইছে, এই রান্না মজা সৃষ্টি করছে রে। সবটা মিলাইয়া ও যে ফিকির করবো নানি, এটা আমি খাইবো, খাইয়া হারলে আমার রক্তমা যাইব নানি, আমার এনার্জি যাইব। আর চিন্তা করতে খানতে খাইলাম তো জিনিস পাতে কিতা হয়, এক মুখা যায় ফানি, এক মুখা কিতা হয় রক্ত হয়, আর মুখা শক্তি হয় নানি, আর মুখা বাড়াই কত ধরনের ইঞ্জিনিয়ারিং চলের ওনার হিসাব হল। এটা ধ্যান করতাম আমরা, এটা খেয়ে করছেন আল্লাহ তাআলা, ওটা ফিকির করতাম, আর আমার এনার্জি হইব খাইয়া নানি, এই এনার্জি এখানে লাগতাম, আমি খার খামো লাগতাম আল্লাহ, ওটা ফিকির করতাম বললে আমি আল্লাহ খাইতাম নানি। আর এর লগে আইব কিতা শুক্রিয়া আইব না অটোমেটিক, বাদে শুকুর, শুকুর আর দুইলে হান একটুর লগে আমি জবান দিয়ে কইতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, অথবা খাইয়া দোয়া আছে নানি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, এটা হলে গুনাহ মাফ হয়ে যাব। আর অথবা আমরা জানি আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা, আর শুকরিয়া লেগে শরীর দিয়ে যে আমার আল্লাহ এনার্জি খাইছি নানি, খাই 2 রাকাত নামাজ পড়তাম নানি, জমাতে নামাজ পড়তাম, আল্লাহর খামর নানি শরীর লাগাইতাম আমি। ও 3টা খাম খেয়াল থাকতো, জিকির ফিকির শুকুর, ও সব সময় দেবার দিয়ে অন্তত খেয়ে দিতাম আমারে। আচ্ছা এর মধ্যে আমরা বেমার পড়ছি বলা নানি, অনেক খাইতাম ওষুধ, ওষুধ খাইয়া আমার কমাইছে, ওষুধে কমাইছে না আল্লাহ কমাইছে।
না খালি আল্লাহ মুসলমানদের কমাইন সব রেনানি না ডাক্তারে কমাইন আসল শাফিকে শিফা হনে আল্লাহ আর বাকি সব কিতা উসিলা মাধ্যম টুল নানি কিতাবও আছে তখন বা ওইটুকু ভাইবা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা তো বেমার পড়ে নানি আল্লাহ রসুল কোন নবী হলে আসলে বেশি বেমার পড়লে বড় বেমার পড়ে নানি অর্থাৎ একবার আমি খরা কইছি রসুল করিম জীবনের শেষ সময় যখন বেমার পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফুরছে এক সাহাবী গেছেন গত ছোট মোটো নানি করে এটা তো বড় তো রুম নাই গিয়া বইতে সময় গিয়া হতো আরো মানুষ আসলা আর ফাওর লগে তেনর লাগি গেছে ফাও আর খাইফিয়া উঠছেন খাইফিয়াতে একটা এই আদবতে একটা আছে একটা কিতা অত গরম আমরা বেমার পড়লে থা ফুটে নাই যাব টেম্পারেচার কই নানি we feel hot our body gets high temperature heat but this sahabi was surprised that heat was intense তো তান হলে ইয়ার্স আপনার অত তাপ অত বেমার অত তাপ ফুটছে না অত গরম বলে জানি আমার আল্লাহ ডাবল দিন উম্মতর যে বেমারটা আমার কোনো হাদিস তখন জানো উম্মতর যে তাপ হয় নানি যে আমার কিতা হয় ডাবল ইয়াল তো থাইন্স তো সাহাবি হল নানি হলে তাহলে ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনার আল্লাহ কষ্ট বেশি দিয়ে আসলাম তো সব তো ডাবল হলে না দেওয়া হয় কারণ আল্লাহ যখন কষ্ট দেন সব বলে নানি সব তো মুসা নবী বেমার পড়ছেন একবার তো তারা নবী হলো কিছু হইলে খেলে দিয়ে দেন তারা কিচ্ছু হইলে তো আল্লাহ দিয়ে এমনকি আসমানও তোরা খালি করছে আল্লাহর হাবিব আল্লাহ কোনো মজা করে দিতা কোনো সমস্যা দেখা দিছে ফলাখে সব সমস্যার সমাধানের মালিক হে আল্লাহ তাআলা ও কথা বুঝিলে দেখবার সমস্যা আমরা বক্কা ফাতলি দিব গিয়া তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কইলা আল্লাহ বেমার হচ্ছে না জেলাও কইন আমি আমার পাশে কইলাম তো আল্লাহ দেখাই দিলা কারণ আল্লাহ তো এটা দুনিয়ার দারুল আসবাব নানি এটা উসিলা দেখা তো সবটার আল্লাহ কইল অমুক গাছর ফাতা গিয়া জেলাও ব্যবহার করলো খাইও বা ইয়ত আমার বলে লিখছে কিতা তো তাইন গেছেন আল্লাহ খেয়ে কইছেন নানি তাতে মাথা মাথা লাগে ডাক্তার খেয়ে ডাইরেক্ট প্রেসক্রিপশন খাই দিছেন আল্লাহর প্রেসক্রিপশন ডাইরেক্ট ডাক্তারও আল্লাহ প্রেসক্রিপশনও কিন্তু ডাইরেক্ট আল্লাহ নবী তো নাই সুবহানাল্লাহ প্রেসক্রিপশন পাইছেন সঙ্গে সঙ্গে কিতা যাব ইনস্ট্যান্ট রিকভারি সন্দেহ আসেনি সাল্লাল্লাহু দুশো প্রকার সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ও গুড মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ এখন তো ভালো হয়েছেন খদি সব বেমার খালি একবার ফোন না বাড়তিবার মেসে ফোন নিয়ে আচ্ছা হোক সাইন হ্যাঁ বেমার ডাক্তার আপনি আনতা না কোন বেমার ফলাটা কিতা বালা টু ফল ইল ইজ গুড or bad? If he wasn't good, then why would our prophet get double the? It's good, but however, we shouldn't ask Allah, give me illness. No. Khoitam na Allah amare bemar deo, ami kosto kortam. Saita na. Afiyat saita. এমনকি সবুর যে না আল্লাহ আমার বিপদ ফরি গেলে নানি সবুর তৌফিক নানি আমরা সমাধানের কথা থাকতে আপনি তাই আবার বেমার পড়ছই তো জানি এটা ইজতিহাদ এটা আমরা এটা করবো নানি প্রেসক্রিপশন দিতে ফেলাকে তো সমান বেমার পড়ছই এখন আমরা মনে হয় বেমার পড়ি আমরা কিতা খাই প্যারাসিটামল ডাক্তার দেওয়া লাগে নি আর কিতা এখন যাবো পেন কিলার হামেশা ডাক্তার দেওয়ার দরকার আছে নি গিয়া ও গিয়া তো আনিলাম পেন কিলার তো ঠাইন সমান মনে করছেন যেহেতু ও গাছর পাতা ব্যবহার করা আমার বেমার ই বেমার কমছে আবার সমান বেমার করছেন কিতা করবা এই সময় আপনি কিতা করবা হিসাব সমান প্রেসক্রিপশন আনি ঠাইন গেছেন যা ওটা অ্যাপ্লাই করতেন সমান তাই তো বুঝছেন আমার এখন দেখা যায় ইলা সমান এফেক্ট নাই তাই যুগে আগে আল্লাহ আমার প্রেসক্রিপশন দিলা কমলো এখন কমে না খানে খুঁজে কমে না খানে এটা কিন্তু এই ধরনের ফতোয়া না এটা বা এই ধরনের মেসাবে দিকে আমরা আটটাই লাগে
তার নবী হলো লাগি এক মশলা আমরা সমান নিয়ে যাবো তারা আল্লাহ খাসার তো তাই হলে আল্লাহ আমার আগে সমান দিলে এখন খবে না খানে বলে আগে তুমি ফলা খাই আইসো আমার গেছে আইসো খানি এটা তো একটা ট্রেনিং চাবো হল শিফা খার গেছে ও ফাতার গেছে না আল্লাহ গেছে আমি শিফা দেনে বলে আমি লাম কিতা শাফি আমার কাছে আইসো আমি উসিলা করছি ওটা এলে খামে আইস এখন তুমি ডাইরেক্ট গেছি ঘন মাঝে এটা আল্লাহ লেসন দিবার লাগে তো সব সমস্যা বলো তার তো কেমনি ধ্যান সব তার এর বাদে দুনিয়ার উসিলা ডাক্তারে গেলেও নানি ওষুধ খাইবার সময় আমরা বিসমিল্লাহ কইতাম না এখানে বিসমিল্লাহির রহমান কইলে ওখানে ওষুধ বানাতে বৃষ্টি বানায় হচ্ছে নানি অনেকটা আছে তো বিষে বিষে খাটে এফেক্ট হইতে কি পারে নানি এলে এখন আল্লাহর খুন নামি করতে আপনি সালাম না ইয়া শাফি দ্য হিলা ও শিফা দেনেওয়ালা নানি অথবা আল্লাহুম্মা শফি ইয়া শাফি না খালি ইয়া শাফি খারে কইরা ও শিফা দেনেওয়ালা ওটা উত্তম ঠিক আছে জানি সব আর কইতা বলে আমার অমুক ডাক্তারের কমাইছে কইতা খে আল্লাহর হুকুমে আর অমুক ডাক্তারের উসিলা অমুক ওষুধের উসিলায় নানি কইতাম আমরা আর নামাতেরও বাধা অনেক সময় কোনো কথায় আমরা আঁকটি দিতাম পারি এমন এক কিতাব পাইছি জানি না কথা এটা তো কোনো হাদিস নাই বড় একটা বুজুর্গ হলের কথা আছে আমরা আল্লাহ খুললে আমরা আঁকটি দিব খুব সম্ভব বাইজির বুস্তামির কত বড় ওলিয়া না সুলতানুল আউলিয়া তাই গেছেন মধ্যর বাড়িতে দেখা আল্লাহ লাগে না নিয়ে আল্লাহ আমরা ভালো হাত দেখার খার কিলা মৌতি বছর ডর করে সবসময় চাইতে আমরা যে জেলা সাইন হামেশা আল্লাহর গেছে বললা ওই বই ইনশাআল্লাহ তো আল্লাহ ফরমা কিতা লইয়া আইছে আমার কাছে তারা শিক্ষা পাইব লাগি এটা আল্লাহ তাওহীদ লইয়া আস্থা জীবন আমি আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদ এক আল্লাহ মাইনে আমি আইছি আল্লাহর তাওহীদর কেন আসল তো ফিরা কি আল্লাহ মানা নানি না আল্লাহ পাওয়া আল্লাহর বনিজা হতো নানি ওটা তো তসৌফ আসল উদ্দেশ্য গিয়া আল্লাহ পাওয়া এক আল্লাহ নিষ্ক্লুষ একলাসের সহিত মানা তো আল্লাহ তহিদ লিয়ে আইস ও আল্লাহ মনে করি আল্লাহ তো কিন্তু বলুন না বলুন আল্লাহ বললে উপায় আছে না আর না বলে আমরা খেতেও আছে লাভও আছে নানি এক রাইট টাইম অত মানে ঠান্ডা দুধ খাইছিলা খাইয়া ফেটে বেদনা করছে কতক্ষণ রানি চাবন আর তাই হয়তো খই দিয়েছিল বেসেকটা ইস ও ঠান্ডা দুধ খাওয়া আমার বেমার ফেটে বস করে খাওয়া তো যাইতো না হারাম তো নাই তো উচিলা তো নানি তাই তো আল্লাহর বড় খাটিয়ে অলি নানি তো তাই তহিদ আন্ডা তুমি যে মনে আসলে কইছিলা ও রাইট বলে দুধ ও খাস ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার ফেটে বেদনা হয়ে গেছে কোথায় দুধের কোনো পাওয়ার আছে তো বেদনা দেওয়ার বেদনা দেখে খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা এই কথা ওনার বলে তাই কি দেখেছেন ইয়ার আর জবাব দিন সাহেব তো আল্লাহ তাআলা আটটা যে চাইলে আমরা ফার্মুনি বাঁচতাম बताए सारसन किता দিয়ে কত বড় তান সুলতানুল আউলিয়া নানি কোন একবার তাই যাইরা যখন একটা বিলাইর বাচ্চায় রাতকে নামাজের আগে বা বাদে ঠান্ডার রাশিতর রাইত ও থান বিলার বাচ্চারে কিতা করছেন আশ্রয় দিছেন ও শেষ ওখান তোমার সারি দিলাম আমি আমার বাসায় কইলাম আর কি চিন্তা করে আল্লাহর একটা সৃষ্টি রে চূড়া দয়া দেখাইস কিন্তু তার কোনো কষ্ট বেশি নাই যা ওটলিও ইয়ে ফিরা কি তসৌফ খেদমতে খলক তরিকত বুঝুজে খেদমতে খলক তরিকত তুলে নানি আল্লাহ ফাইবার ফতুলে গিয়া আল্লাহর সৃষ্টি সেবা করা ও আজকে তো সময় নাই কিছু তোর একটা খাম খরাম দখন জানো হজর তোমার তো হজর তো মশলা মশলা বলছে দেখছেন বুঝতে নানি আমি যখন জমাইতাম যে কিছু কিচ্ছা হল হজর ঘটনা করছে নানি বিভিন্ন নাইনর তো হজর যাইবা চাব লাগে দিবা উমরাত যারা দাওয়াত করছে এরা খারা আল্লাহর মেহমান ওখান তাহলে বিক্রাম হয়ে যায় বাকি সব এরা আল্লাহ কিতা ফুরু বাসা না বড় বাসা না তুলনা হইতে পারে তো কোনো বড় কোনো বাসার জন্য ভিআইপি গেস্ট হল যায় এরা লোকে ফার্তে আমরা কিতা বেদবি হরমনি
তাহৌকে তো স্যার লেখান বাদশার গেস্ট তো নানি খাফর দেখা তাহক এরা খার গেস্ট এরা তো নিশ্চয় বাদশা কি জানি কোনো বিয়াদ করিলাই তার বাদশারে গিয়ে কইলাই আমার থাকবেন কিছু আমার কোথায় দিতে হবে তো সব সময় আমরা কেয়ারফুল থাকবো নানি বলে বাদশার মেহমানে কোনো ধরনের কোনো বিয়াদবি হয় না ত্রুটি হয় না আমার দ্বারা ইচ্ছা অনিচ্ছা ডর থাকবো নানি ঠিক হলো হজ উমরাত গেলে আমরা খেয়াল থাকতো এরা সব আল্লাহর মেহমান হল যতক্ষণ আপনি এই মেহমানটা গুরুত্ব দিবা অতক্ষণ বুঝাইবা আপনি অতক্ষণ আল্লাহর গুরুত্ব দিবা খাই নয় না জিনিস আমি শিখলাম যাব ডর আমার ইয়া লাস্টটা যেমন ই খরচ যেমন হজ কিতা করছি ই ফিকিরও নাই ইয়া আল্লাহ আল্লাহ আর মদিনা শরীফ গেলে কিন্তু আরো আসানো হিনে খার মেহমান হল রসুল করিম মেহমান ইয়া আল্লাহ এর লাগে আমরা সিলসিলা যারা বুজুর্গ হল হিনো যাওয়ার বাদে তারা খুব তখন ফিকির আমাদের ডর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তো জানি না যে আলোচনা করলাম কোনো আপনার লাভ হইব কিনা তো ওই দিন সূরা ইখলাস বলে আমরা অভ্যাস করতাম পারি সূরা কুরাইশ এর লগে সূরা ওয়াল আসরি মানে 10 বার এটা একটা পাখির চাপ বল আমরা দেখছি আমি যেটা খামে আই আলহামদুলিল্লাহ এখানে করে করলেন নানি যারা যখন আমরা খাম মানে নেকির কাম করতে যত বেশি এনার্জি ফিনে না তো ডেইলি সেদিন 10 বার সূরা ওয়াল আসরি ফরইন আরো বালা নামাজের ভিতরে ও 10 বার কুল হল নানি নামাজের ভিতরে হলে আরো বালা 10 বার সূরা আল আসরি আর 10 বার সূরা কুল হুয়াল্লাহু আল্লাহ আরো বালা দুইটা আর নামাজের ভিতরে ফললে ধ্যান জমবো সবও বেশি হইব নানি আমরা তো চাই যেন সব একটু বেশি হয়ে নাইছে বল আমরা তো খাম করতে পারলাম না আল্লাহ রব্বুল আলামিনে আমরা আমল করার তৌফিক দান করুক আমরা চেষ্টা করব যা করে শিক্ষা খালি শিক্ষা ও জিনিস শিখতে যেটা আমল করা যায় আর অন্যরে শিখাইতা তোর মৌতর বাদে নানি আফটার উই লিভ দিস ওয়ার্ল্ড ইফ ইউ learn something that you can practice regularly after and you teach other people whatever they whoever practice that you're gonna get so it's like you open a stream of income and after we leave this world this stream of income will reach us may Allah Ta'ala give us tawfiq the best one is teaching knowledge that is practical Allah Ta'ala amra tawfiq dan koruk subhanakallahumma bihamdika ashhadu an la ilaha